আসসালামু আলাইকুম। প্রথম সংসদ অধিবেশন শেষ হইল, সেখানে রাজাকার পালাইয়া গেল, আর মুক্তিযুদ্ধ পথে শক্তি সংসদ ভবনে রয়ে গেল। কিন্তু ওইখানে রাষ্ট্রপতির কিছু বক্তব্য নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে জ্বর চলতেছে। যেমন আমার দেশ একটা নিউজ করছে, শেখ হাসিনাকে সংসদে তুলোধুলো করলেন রাষ্ট্রপতি। কি তুলোধুলো করলেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, কয়েকটা বক্তব্য। আর আমি রাষ্ট্রপতি কেন এই বক্তব্যগুলো দিছে সেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। আর তাই আপনাদের কাছে অনুরোধ হলো প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করবেন, যেহেতু আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, আমার আইডির অবস্থা খুবই খারাপ, তাই আপনাদের হেল্প লাগবে। চলেন, রাষ্ট্রপতি কি বলছে। মহামান্য রাষ্ট্রপতির একটা বক্তব্য খুবই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছে, আর বিএনপি ক্ষমতায় এসেছে বারবারই সেই দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে। রাষ্ট্রপতি বলছে যে 2001 সালের আগে আওয়ামী লীগ 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তার কোন প্রমাণ আছে। কিন্তু হ্যাঁ, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছে, এটা প্রমাণিত। আপনারা আগের পত্রিকা, পেপার, নিউজগুলো দেখলেই তার প্রমাণ পেয়ে যাবেন। আর সেই সময় সরকার কে ছিল সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, বিএনপি জামাত সরকার, জোট সরকার ছিল। তো রাষ্ট্রপতির এই কথাটা যে মিথ্যে, এটা 100% শিওর। এবার আসেন আরেকটা বক্তব্য, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমার প্রশ্ন হলো, জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ সে ফ্যাসিবাদ ছিল, সেই ফ্যাসিবাদই তো এই রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে বানাইছে, তাই না? রাষ্ট্রপতি কে বানাইছে? আওয়ামী লীগ বানাইছে, মানে এই শেখ হাসিনা বানাইছে। তো শেখ হাসিনা যদি ফেসিবাদ হয়েই থাকে, তাহলে রাষ্ট্রপতি সেই ফেসিবাদের দূষর, তাই না? তাহলে রাষ্ট্রপতি এতদিন এই কথা বলে নাই কেন? এখন কেন বলল? এখন কেন এসে বলতেছে আওয়ামী লীগ ফেসিবাদ ছিল? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, আপনারা বুঝে শুনেই প্রশ্ন উত্তরটা দিয়েন। এরপর আসেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাষ্ট্রপতি বলছে, তো রাষ্ট্রপতি কথাটা বলছে স্বাধীনতার মহান ঘোষক, তাহলে 7 মার্চের ভাষণ কে দিছিল? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশের মানুষকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, শত্রুর মোকাবেলা করতে হবে। এই কথাগুলো কি স্বাধীনতার ঘোষণা নয়? তারপর জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে ভাষণ দিয়েছেন বা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও তো বইলা গেছেন এই ভাষণটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার মানে চুপ্পু সাহেব, মানে মহামান্য রাষ্ট্রপতি সাহেব, এখানেও মিথ্যে কথা বলছেন। বাকিটা আপনারা তো জানেনই বাংলাদেশের ইতিহাস। এই যে রাষ্ট্রপতি এই কথাগুলো বলছে, এগুলো কেন বলছে? অনেকেই বলতে পারেন রাষ্ট্রপতি নিজে থেকে বলছে। আমি বলবো না ভাই, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার মধ্যে যে কোনো দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি কে? প্রধানমন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী যা বলেন রাষ্ট্রপতি তা মেনে নিতে হয়। ঠিক তেমনি সংসদে রাষ্ট্রপতি যে বক্তব্য দিছে, সেই বক্তব্য লিখে দেওয়া হয়েছে আগে থেকে। তো সরকারকে, বিএনপি, প্রধানমন্ত্রীকে তারেক রহমান, এখন যেহেতু তারেক রহমানের ক্ষমতা বেশি, বর্তমান সরকার বিএনপি, তাহলে বিএনপি যা লিখে দিছে তাই তো বলতে হবে রাষ্ট্রপতিকে। আর রাষ্ট্রপতি তাই বলছে, এখনো তাই হয়েছে। তো আমি এখানে রাষ্ট্রপতির কোনো দোষ দেখি না, কারণ রাষ্ট্রপতিকে যা লেখা দিছে তাই বলছে। অনেকেই রাষ্ট্রপতিকে গাদ্দার বলতে পারেন, কিন্তু আমি রাষ্ট্রপতিকে গাদ্দার বলবো না। কারণ যদি রাষ্ট্রপতি গাদ্দার হয়, তাহলে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা এখনো আত্মগোপনে পালাই আছে, তারা প্রত্যেকেই গাদ্দার। কারণ রাষ্ট্রপতি এখন পর্যন্ত সে নিজের মেধা খাটিয়ে, যোগ্যতা দিয়ে এখনো টিকে আছে, সেটা চলে বলে কৌশলে যে কোনো ভাবে হোক।
এখনো সে বাংলাদেশের রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতিকে যারা গাদ্দার বলেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কেন এখনো আত্মগোপনে বসে আছেন? 2 বছর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কেউ খেয়ে না খেয়ে জীবন যাপন করতেছে, পালিয়ে বেড়াচ্ছে, মবের শিকার হচ্ছে, জেল কাটতেছে। তাদের পাশে এসে কেন আপনারা দাঁড়াচ্ছেন না? নিজেকে যেহেতু এতটা সৎ, এতটা ধার্মিক, এতটা দেশপ্রেমিক, এতটা দলপ্রেমিক বলেন, নিজে আগে দেশে আসেন, তৃণমূলের পাশে দাঁড়ান, তারপরে না হয় রাষ্ট্রপতিকে গাদ্দার বলেন, মেনে নেব। তাই বলবো, কারো উপর দোষ চাপানোর আগে নিজের দোষটা আগে দেখেন। আপনারা 2 বছর ধরে কি করতেছেন, কোথায় ফালাই আছেন, বাংলাদেশের মানুষ জানেই না। আগে নিজের সামনে আসেন, তারপর রাষ্ট্রপতিকে গাদ্দার বলবেন, তার আগে না। আশা করি বুঝতে পারছেন সবাই।